Güzel mi? Bakayım. Sana bakmak ister misin? হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা দেখতে চলেছি এমন সব বেকুবদের কাণ্ড যেগুলো দেখলে আপনারা হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেতে থাকবেন। সারা রাত জেগে ফুটবল খেলা দেখার পর আমাদের অবস্থা ঠিক যেরকম হয়। জানো ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতে কতটা মজা লাগে? হ্যাঁ, তুমি তো রাতে শুয়ে পড়ো। কে? মেয়েরা যেই কারণে ছেলেদেরকে সিগারেট খাইতে দেয় না। দাদা কোনছে মিয়া মানুষ পুরুষ মানুষের বিড়ি সিগারেট খাবার না করে কে? এই সহজ জিনিসটা জানেন না ভাবি? না জানি না কোনছে কিসের জন্য? শয়তান আগুন দেখলি ভয় পায় সেই জন্য। ভাই এরকম বউ কয়জনের ভাগ্যে থাকে আপনারাই বলেন। এবারে 2026 বিশ্বকাপ আমার বউ নিজেই বলেছে এবারেও যদি আর্জেন্টিনা যদি বিশ্বকাপ নিয়ে যায় এবারেও আমাকে আরো একটা বিয়ে করাবে বলেছে। বিয়ে করতে যাওয়ার পরে যদি দেখেন আপনার শালীর এই অবস্থা, তাহলে ধরে নেবেন আপনার জীবন বরবাদ হয়ে গেছে। তেমন কিছু না, দোকানে জিলাপি খাইতে গেছিলাম, তারপর যা হইলো। রমজান ভাই জিলাপি দাও সান। কত হইছে? 5200। আরে ভাই তুই খা, তোর গুয়া টাইট করিস না, তোর 10টা হইছে, আর আগের বাকি আছে। আমরা তো কোনো অপরাধ করি না, কাউকে কোনো দোষও দিই না, মারিও না, আমরা খালি জাস্ট গাঁজাটা খাই। গাঁজা খাই বা সিদ্ধি খাই আমরা নাচি। এটাই হচ্ছে ছেলে মেয়েদের মধ্যে পার্থক্য। ছেলেরা সব সময় সত্য কথাই বলে। স্কুল থেকে টিফিন দিচ্ছে যে কারণে আমাদেরকে আর আলাদা করে টিফিন আনতে হচ্ছে না। এগুলো খেয়ে আমরা আনন্দিত হই আর আমরা কখনো দুর্বল হই না। আমি আগে স্কুলে আসতাম না, কিন্তু টিফিন দেওয়ার কারণে আমি এখন স্কুলে আসি। এক্সাম শেষে মেয়েরা যেমনটা বলে, মানে বন্দুকের গুলি মিস যাবে, আমার এ প্লাস মিস যাবে না ইনশাআল্লাহ। অন্যদিকে আমরা যেমনটা বলি। যে প্রশ্নটা তৈরি করছিল আমি আখিরাতে বিচার দিয়ে দিছি তাকে। আল্লাহ তুমি তার বিচার করিও আর ম্যাডামটার বিচার করিও আল্লাহ। বন্ধুদের সাথে একটু চালাকি করতে গিয়ে যা হলো আমার সাথে। চোরে বহন का लड़ाई है। ব্রাজিল সাপোর্টার যারা যারা আছেন তাদের জন্য এই ছোট্ট মেয়ের ভিডিওটা। কিসের দলে? আমি ব্রাজিল। আপনারাও যদি কখনো মেয়ে মানুষ সাথে নিয়ে যান তাহলে এই ভুলটা কখনোই করবেন না। এক্সকিউজ মি স্যার, মেয়ে মানুষ নিয়ে আসছে, আগে খায়, আগে ছবি না তুলে আগে খায়, কত বড় সাহস! ম্যাম নেন ছবি তুলেন, সুন্দর হচ্ছে ম্যাম। এরকম বন্ধু আপনাদের মধ্যেও আছে নাকি? একটু কমেন্টে জানিয়ে দিন। ফারুক কসে এই গ্রামের ভিতরে সব থেকে শিক্ষিত কারা? কে মুতালে? আমার বাল। তুই যদি আমার একটা কোশ্চেন করিস আমি 5টা অ্যানসার দিমু। তাহলে কষে দিয়ে ঘোড়ার কালার কটা? 5টা। তাহলে কষে দিয়ে ঘোড়ার কালার কটা? 5টা। বোধাটা শিক্ষিত কয় অপাত, তাহলে তোর থেকে শিক্ষিত আমি বেশি। তুই আমার একটা কোশ্চেন কর, আমি 10টা করে অ্যান্সার দিমু। তাই নাকি? হ্যাঁ তুই কোশ্চেন কর। তাহলে কসে তোর বাপ কয়টা? কে 10টা? আমার বন্ধু আর বন্ধুর বাবা। কে গো ভাই, আঙ্গ বাইতে সোমবার দিন বিয়ার যাবো, আমি বাপ বেটার ভিতরে একজন যাই। আচ্ছা ঠিক আছে কাকু, যাবত খাবার জামনি। কেটা কোনে যাস? কে ওই বাড়ি কাকু বিয়ার যাবত দিছে, যাবত খাবার নিয়ে গেতাছি। আরে আমি ওই যাবত খাইলাম ভাই। এই কারণেই মুরব্বীরা বলে সব জায়গায় পাকনামি করা ঠিক না। কি ব্যাপার স্যার, ফটোতে তো হেভি লাগছে। আমি কি বলছি স্যার, আমার যা কেচ আছে সব তুলে নাও, আর তোমার পকেটে যে 10-20 হাজার টাকা থাকে আমার পকেটে দিয়ে দাও, তাহলে আমি তোমাকে ভাইরাল হওয়া থেকে বেঁচে নেবো। না হলে তোমার এই ফটো ঘরে ঘরে সবাই দেখতে পাবে। মেয়েটার উত্তর কি সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে সেটা আপনি কমেন্টে জানিয়ে দেন। 15টা আপেল থেকে আপনি যদি 4টা আপেল নিয়ে যান তাহলে আপনার কাছে আর কয়টা আপেল থাকবে? 11টা।
দোকানদারটা অসহায় ভেবে সাহায্য করছিল, কিন্তু তারপর যা হলো। ভাই একটা চিপস দাও। চিপস তো বুঝলাম, এটা কি ভাই পয়সা। তো এটা কোন অ্যাঙ্গেলটা পয়সা মনে হয়? ভাই পয়সা আর এটার মধ্যে কি পার্থক্য আছে? দাও না একটা চিপস। কি দার চালায় পাতা রে পয়সা মনে করতেছে, দে দি একটা চিপস না ভাই। The next day. ওই সাইন কর। মানে মানে আজকে থেকে পুরো দোকানের মালিক আমি। তেমন কিছু না, প্রেম করে বিয়ে করার পর যা হয়। অনেক ভালোবেসে বিয়া করেছি বলি এই মাছটা হয়েছে। ওইটার যখন চোখে কম দেখে, എക്സ്ക്യൂസ് മീ, നിങ്ങൾ എന്തെങ്കിലും മറന്നായിരുന്നോ? ഓ സോറി സർ. അതല്ല, നിങ്ങൾ കണ്ണട മറന്നെന്ന് തോന്നുന്നു. ও সরি স্যার. তেমন কিছু না, বান্ধবী চশমা ছাড়া দেখে না, তাই আর কি এমনটা করে। বন্ধুকে স্কুলে যাওয়ার জন্য ডাকছিলাম, কিন্তু বন্ধু আমাকে যেসব জ্ঞান দিল সেসব জ্ঞান শুনে আমিও স্কুলে যাওয়া বাদ দিয়ে দিলাম। ওই স্কুল যাবি না? স্কুল যা কি করবো? কেন পড়বো? পড়ে কি হবে? চাকরি নিব? চাকরি করে কি করবো? টাকা কামাবো? টাকা কামিয়ে কি করবো? কেন আরাম করবো? তো আমি এখন কি করছি? মেয়েরা যেভাবে ছেলেদেরকে ধোকা দেয়, যাই হোক, এই ভাইয়ের কথায় কিন্তু একটু হলেও যুক্তি আছে। আর এই দেশটা কেমন জানি বিদেশি বিদেশি ভাব, বাংলাদেশের কাতারে নাই তো। পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার, স্বরাষ্ট্রমন্ত্রী আইসে ভারতের তনে, প্রধানমন্ত্রী আইসে লন্ডনের তনে, বিরোধী দলের নেতা মাসে পাকিস্তানের, আর আমরা জনগণ যারা আছি তারা ব্রাজিলের, আর্জেন্টিনার। এদেশে মানুষ কুইয়ের সবই তো বিদেশি বিদেশি। থাক, বাদ দেন ভাই, এরে কিছু বললেন না, বেডি মানুষ। আপনি যদি মেয়ে হতেন তাহলে কি করতেন? আমি যদি মেয়ে হতাম তাহলে আমি ঘুরতে যেতাম, শপিং করতাম, অনেক টাকা খরচ। আচ্ছা আমি তো মেয়ে। বর্তমানে রিল দেখতে দেখতে কারো কারো মানসিক অবস্থা ঠিক এরকম হয়ে যায়। ভাই আমার ফোন কোথায়? ফোন আনিস নাই? ফোন আনছি তো, ঘর থেকে বাবার সামনে ফোনটা নিয়ে আসলাম। তাহলে ফোনটা কোথায় রাখছিস? টোটোতে রাখলি নাকি আবার? না, টোটোতে তো নিছিলামই মা, টোটো চলে গেল গা। তাহলে এখন কি হবে? ফোনটা কই পাবি তুই? তুই মনে করে তো ফোনটা আনবি। দেখ তো কি চালাই পড়লাম। ফোন কর না, আমার ফোনে ফোন দাঁড়া, তো দাঁড়া ফোন কর না। বর্তমানে ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতে দেখতে কার কার অবস্থা এরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। পড়ালেখা কেমন চলে? ভাই এই বেরেন দিয়া পড়ালেখা হইতো না, বেরেন লাগবে আরেকটা, কারণ এই বেরেন ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য নষ্ট হয়ে গেছে।